দেখছেন বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। সেতুর অভাব, কলার ভেলায় চলছে ঝুঁকির যাতায়াত। বন্দিত্ব কাটাতে চায় চাঁচল। একদিকে মহানন্দা নদী, অন্যদিকে সুই। বর্ষার ভরা নদীতে ভরসা একমাত্র নৌকো, আর অন্য সময় বাঁশের মাচা। বাসিন্দারা নিজেদেরই বলেন দ্বীপবাসী। সেতু তৈরি করে মূল ভূখণ্ডের সঙ্গে এলাকাগুলিকে জুড়ে দেওয়ার দাবিতে গত 3 দশক ধরেই দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু স্বাধীনতার 70 বছর হতে চললেও নদী থেকে বন্দি দশা ঘুচল না মালদহের চাঁচলে 3টি এলাকার 12,000-এর বেশি বাসিন্দাদের। শুক্রবার সেতুর দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভের পাশাপাশি দিলেন ভোট বয়কটের ডাক। অবিলম্বে সেতু চাই, অবিলম্বে সেতু চাই, সেতু না হলে 2024 বয়কট, সেতু না হলে 2024 লোকসভা ভোট বয়কট, অবিলম্বে সেতু চাই, সেতু না হলে 2024 লোকসভা ভোট বয়কট, সেতু না হলে 2024 লোকসভা ভোট বয়কট, অবিলম্বে সেতু চাই, অবিলম্বে সেতু চাই, সেতু না হলে 2024 লোকসভা ভোট বয়কট, না হলে 2024 লোকসভা ভোট বয়কট, অবিলম্বে সেতু চাই, অবিলম্বে সেতু চাই, সেতু না হলে 2024 লোকসভা ভোট, সেতু না হলে 2024 লোকসভা ভোট বয়কট, অবিলম্বে সেতু চাই, অবিলম্বে সেতু চাই, সেতু না হলে 2024 লোকসভা ভোট বয়কট, সেতু না হলে 2024 লোকসভা ভোট বয়কট, সেতু না হলে 2024 ভোট বয়কট, সেতু না দিলে অবিলম্বে সেতু চাই, অবিলম্বে সেতু চাই, সেতু না দিলে 2024 লোকসভা ভোট বয়কট, সেতু না দিলে 2024 লোকসভা ভোট বয়কট। সমস্যা হচ্ছে সেতুর। আমরা অনেক দিন থেকে দাবি করে আসছি, রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছে আমরা দাবি করে আসছি। ওনারা আমাকে প্রতিশ্রুতি দেন যে ঠিক আছে আমরা সেতু হবে, ভোট আসে, ভোটের সময় সেতুর আবেদনটা করে। তিনারা একবার বোরও করে গেছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির সময়। বোর করার পর বাস খটি দিয়ে আমরা সেই বোরগুলো করেছিলাম, তারপরে আমরা কিন্তু আর আশ্বাস পেলাম না। সেতু নির্মাণের কাজ কি শুরু হয়েছিল? না, সেতু নির্মাণের কাজ হয়নি। আমরাকে বলেছিল যে স্টার্টিংটা ইলেকশনের আগে বোর্ড দেওয়া হয়েছিল, যে নদীতে বোর্ড দিয়ে আমরা সেতুটা, হ্যাঁ সেটা আমরাকে দেখানো হয়েছিল। সেগুলো যাক, ওগুলো করার পর আমাদের 81 নম্বর জাতীয় সড়ক এবং 34 নম্বর জাতীয় সড়কে যে আমাদের যে ব্যবধানটা 10 থেকে 12 কিলোমিটার, এর একটা রাস্তা যদি আমাদের সামনে হয় তাহলে আমাদের লোকজনের যাতায়াতের প্রচণ্ড কিন্তু সুবিধা হবে। এবার আমাদের দুটো জিপি পরে, আমাদের জালালপুর জিপি এখানে প্রায় 28টা বুথ, আমাদের চন্দ্রপাড়া জিপি 30টা বুথ। এই 30টা বুথের লোকজন প্রায় আমাদের অনেক, এবং মালতীপুর, ভালুকা, ধানগাড়া, তারপরে আমাদের চলে যান মালাহার, এই সমস্ত লোকজন কিন্তু যাতায়াত করতে পারবে আমাদের 34 নম্বর জাতীয় সড়কের। আচ্ছা, যদি বৃষ্টি, হ্যাঁ ব্রিজটাও হয়। এবার আমাদের আছেন এদিকে দিনাজপুরে কিছু চলে যান, দিনাজপুরে হচ্ছে মোহদীপুর, দক্ষিণ শ্যামপুর, ছয়গড়া, এই চেকপোস্ট, এই অনেকগুলো আরও গ্রামবাসী আছে। এই আমার টোটাল 2টা ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে লোকসংখ্যার আয়োজন, তাতে প্রায় এই 1.5 লক্ষের উপরেই হবে। বলছি দাদা, কিভাবে যাতায়াত করেন আপনারা? আমরা এখন যাতায়াতটা তো করার কোনো হয় না। এই যে বন্যার সময় আমাদের তো প্রতিনিয়ত বাড়িতেই বেশিরভাগ থাকতে হয় আমরাকে, যেহেতু যাতায়াতের জায়গা নাই। আমরা ওই বোর্ডে মানে যে আমরা দিয়ে মানে ভেড়া দিয়ে যেতে হয়, এবং কিছু নৌকা পারাপারের ব্যবস্থাটা কিছু আমরা সামথিংয়ের জন্য রাখি। কোনো কাজ হয়নি এখনো? না, এখন অবধি কোনো কাজ হচ্ছে না। লোকসভা নির্বাচন কি করবেন? আমরা তো সামনে চাইছি আমরা এবার ভোট বয়কট করবো। আমাদের যেহেতু দাবি এতদিন থেকে পূরণ হয়নি, তার জন্য আমরা এবার বয়কটের সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলাকাবাসী এবং গ্রামবাসী থেকে পক্ষ থেকে। আপনার নাম দাদা? আব্দুর রহিম।